আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকাল থেকেই একেবারে অফলাইনে চলে গিয়েছিলাম একটি ব্যক্তিগত কাজে। আহ, তো ফেসবুক ওপেন করেই দেখি যে একটি হই হই রই রই কাণ্ড ঘটে গিয়েছে। আমি আসলে কি আর বলবো, রীতিমতো হয়ে গিয়েছি। 5 আগস্ট পরবর্তী সময়ে আসলে এরকম নিউজ আমাকে রীতিমতো শক করে দিয়েছে। আসলে এটা হওয়ার কথা ছিল, কেননা আহ, এর আগেও আমার বড় ভাইয়েরা 5-0 গোলে হেরে গিয়েছে। এখন তারা আর হেক্সা মানে 6-0 গোলে আর হারতে চাচ্ছে না। এই ভয় থেকেই আসলে তাদের পদক্ষেপ। আপনারা ইতিমধ্যে বুঝতেই পেরেছেন আমি কিসের কথা বলতেছি। আহ, আজকে ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করেছে। এটা আসলে একটি ন্যাক্কারজনক ঘটনা। 5 আগস্ট পরবর্তীতে আমরা চাচ্ছিলাম একটি নিরাপদ ক্যাম্পাস। আমরা চাচ্ছিলাম ছাত্রদের তাদের নিজস্ব মেধা চর্চা করতে পারবে, তারা স্বাধীনভাবে চলতে পারবে এবং নির্ভয়ে নির্দ্বিধায় ক্যাম্পাসে উন্মুক্ত রাজনৈতিক চর্চা বলেন, বুদ্ধিবৃত্তিক চর্চা, সাংস্কৃতিক চর্চা, বিভিন্নভাবে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হবে। আর নির্দ্বিধায় কোনো ভাই পলিটিক্স থাকবে না, কোনো কোরাম পলিটিক্স থাকবে না। কিন্তু ডাকসু নির্বাচনে হারের পর তারপর ডাকসু, রাকসু, চাকসু, জাকসু এবং সর্বশেষ যোগসু নির্বাচনে হারার পর ছাত্রদল রীতিমতো দেউলিয়া হয়ে গেছে। এবং আমরা আশা করেছিলাম জনাব তারেক রহমান দেশে ফেরার পরে আসলে ছাত্রদল এরকম উদ্ভট সব কর্মকাণ্ড থেকে বের হয়ে এসে একটি গতানুগতিক ছাত্র কল্যাণমূলক রাজনীতি করবে, কিন্তু সেটা থেকে আমরা আসলে কিন্তু সেটা না হওয়াতে আমরা আসলে অনেক আশাহত হয়েছি। এখন আজকের এই ঘটনায় ছাত্রদলের জন্য লজ্জা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য লজ্জা। এছাড়াও আজকে নির্বাচন কমিশনের সামনে প্রবাসীদের যে ভোট ব্যালটে পরিবর্তন আনার জন্য ছাত্রদল আন্দোলন করেছে। এছাড়া দ্বৈত নাগরিকত্ব বহালের দাবিতেও তারা আন্দোলন করছে। এটা আসলে এক ধরনের নির্লজ্জতা। এটা আসলে প্রশাসন এবং রাজনৈতিক আইনি প্রক্রিয়ায় আসলে হস্তক্ষেপ করার শামিল। আমরা 5 আগস্ট পরবর্তীতে এরকম বাংলাদেশ চাই না। আপনারা সিদ্ধান্ত নেবেন আগামীর বাংলাদেশ কার হাতে আপনারা দিতে যাচ্ছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।